আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সিরাজ বাবুসি। আজকে নতুন দফায় আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এটা হইলো বিয়ে বাড়িতে চিকেন ফ্রাই আমরা কীভাবে তৈরি করি। এই চিকেন ফ্রাই সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটু সবার কাছে শেয়ার করে দিবেন যেন দেখার সুযোগ পায়। তো আজকে 200 পিস চিকেন ফ্রাইয়ের জন্য আমি কী মশলা দিব এটা রেসিপিটি আপনাদের সাথে বলবো। প্রথম চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা এই নিয়েছি পানি জড়িয়ে। এখানে দিচ্ছি 700 গ্রাম পরিমাণ ব্লেন্ডার মরিচ পেস্ট এবং 150 গ্রাম পরিমাণ লবণ এবং 50 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়া। আপনারা হলুদ গুঁড়া যদি না দেন চিকেনটা কালো হয়ে যাবে এবং সুন্দর লাগবে না। এবং দেওয়া হচ্ছে 200 গ্রাম পরিমাণ জাল মরিচের গুঁড়া এবং 50 গ্রাম পরিমাণ আমাদের মিক্স মশলা চিকেন ফ্রাইয়ের জন্য। এখন দেওয়া হচ্ছে 200 গ্রাম পরিমাণ আদা রসুনের রস। এখানে কোনো আদা রসুন বেশি দেওয়া যাবে না, রস দেওয়া হচ্ছে। একটু হালকা জিরা বাটা, একটু পোস্তা বাটা মিক্স করে দেওয়া হচ্ছে চিকেন ফ্রাইতে, কারণ একটু হালকা মশলাটা না দিলে চিকেনের যে গন্ধটা থেকে যাবে। আমরা এখানে কোনো বাড়তি মশলা দিই না। এবং দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমরা চিকেনটা মজার দিচ্ছি। চিকেনটা সরিষার তেল দিয়ে আপনারা মজার দিবেন। তারপর দেওয়া হচ্ছে ভিনেগার। আমরা এগুলো দিয়ে সবগুলো দিয়ে মজার দিব। এবং দেওয়া হচ্ছে সয়া সস। আমরা বিয়ে বাড়িতে কীভাবে চিকেন ফ্রাই তৈরি করি এগুলো দেওয়া হচ্ছে লেমুর রস। এবং দেওয়া হচ্ছে হোয়াইট পেপার 50 গ্রাম পরিমাণ। এবং আপনারা একটু লেমুর রস দেওয়ার চেষ্টা করবেন। আমি লেমুর রসটি দিয়েছি, কিন্তু ওই লেমুটা দেখাই নেই, চিবির রসটা দিয়েছি। এভাবে আমরা প্রায় এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে 1 ঘন্টা হইতে 2 ঘন্টা আমরা এই ইয়া করে রাখবো, এই দমে রাখবো। আপনারা ম্যাগনেট করে আপনারা 2 ঘন্টা মতো এইভাবে রেখে দিবেন। 1 থেকে 2 ঘন্টা, যত বেশি রাখবেন তত ভালো। তারপরে আমরা এখানে দিব 2 ঘন্টা পরে এখানে ডিমগুলো আমরা ভেঙে একসাথে নিয়ে এখানে দিতে হবে 200 পিস চিকেনের জন্য 15টা পরিমাণ ডিম আমি ভেঙে নিয়েছি। এখন 15টা ডিম দিয়ে আবার একটু ভালো মতো মিক্স করে নিব। মিক্স করার পরে তারপর কী পাউডার দিয়ে আমরা ফ্রাই করব ওই পাউডারগুলো দেখাবো। বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা আপনারা ঘরে চাইলে শর্টকাটে এইভাবে তৈরি করতে পারবেন অল্প। এখানে তো যেহেতু আমার বেশি, তা আপনারা অল্প তৈরি করলে অল্প দিবেন। এখানে দেওয়া হচ্ছে টেম্পুরা পাউডার 500 গ্রাম পরিমাণ, ময়দা দিব 300 গ্রাম পরিমাণ। সবগুলো ময়দা ব্যবহার করব না, মানে এটা কী ময়দা দিয়ে আমরা ইয়ে করি। এখন দেওয়া হচ্ছে বেকিং পাউডার দিব আমরা কর্নফ্লাওয়ার। এগুলো একটা একটা করে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে বেশি কম দিতে পারবেন, এটা বেশি প্রয়োজন নেই। এভাবে আবার চিকেনগুলো আমার এই পাউডারগুলো দেওয়ার পরে আবার মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমরা এগুলো তেলে ফ্রাই করব। কীভাবে ফ্রাই করতেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি। আপনারা অবশ্যই আমার চিকেন ফ্রাইটি যদি ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে চিকেন ফ্রাই রেসিপিটি আমি বিয়ে বাড়িতে অনেকজনে বলেছেন যে চিকেন ফ্রাই কীভাবে তৈরি করি, সেই জন্য এই চিকেন ফ্রাইটি আমি রেসিপিটি তৈরি করতেছি। ময়দা, বেকিং পাউডার, টেম্পুরা পাউডার দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এটা হবে গোটা আস্ত রোস্ট। এটাও সেমভাবে আমরা ফ্রাই করি। এই দেখুন, এখন তেলগুলো গরম হয়ে গেছে, আমরা চিকেনগুলো তেলে ছাড়ে দিচ্ছি। এভাবে আমরা চিকেনগুলো ফ্রাই করে থাকি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা অনেকজন বলেন ছোটো রেসিপি, আসলে ছোটো রেসিপি আমাদের হয় না। আমরা প্রায় সময় বড় অনুষ্ঠানে করে থাকি। তারপরেও চেষ্টা করি ছোটো যদি কোনো প্রোগ্রাম হয় ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রায় আমার চিকেনগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, একদম লাল লাল করে আমরা মশমশা করে ভেজে নিয়েছি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটু টাইমলাইন শেয়ার করে